How are you, my two family? I hope all of you guys well. আজকে হচ্ছে কলকাতাতে সেকেন্ড ডে। আর একটা কথা বলে রাখি, এই টাইমটা এই টাইমটা কলকাতাতে ঘোরার জন্য মোটেও সুইটেবল না। এখন টেম্পারেচার অনেক বেশি হয়। তো যদি কেউ কলকাতা এই টাইমে ভিজিট করার কথা ভাবছেন, আমি বলবো যে আসার দরকার না, যদি শুধুমাত্র ভিজিট করার জন্য আসেন। অনেক বেশি গরম এখন। তো আজকে এখন বাজে হচ্ছে 8:30। দেখি কোথায় কোথায় ঘোরা যায়। ও, তো এখন বের হব, বাইরে গিয়ে ব্রেকফাস্ট করবো, এন্ড দেন দেখি কোথায় কোথায় যাওয়া যায়। কলকাতায় মাত্র ঘুরছে, আসলে আমি জিপ খুঁজতে খুঁজতে এই রোডে চলে গেছিলাম। এই রোডে আমার হোটেল। এখন চাঁদনি চকের মধ্যে আছি। রাস্তার পাশে এই ধরনের অনেক খাবারের দোকান পাওয়া যায়, স্ট্রিট ফুড। ব্যস্ত কলকাতা শহর এখন আস্তে আস্তে খুলছে। আসলে কালকে নিজেকে একটু অসহায় অসহায় লাগছিল, কারণ হচ্ছে যে আমি কালকে সিম নিতে পারছিলাম না, আর রাতে সিম নিই। আজকে কোনো সমস্যাই নাই, কারণ সিম নিয়ে ফেলছি, নেট আছে, যেখানে ইচ্ছা সেখানে যেতে পারছি। আসলে সিম না থাকলে বা ফোনে নেট না থাকলে অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যায় যে কোনো জায়গায় চলাফেরা করা। নাখোদা মসজিদ এরিয়ায় আসছিলাম, আসলে একটু হেঁটে দেখার জন্য আসছিলাম। আর ব্রেকফাস্টের টাইম হয়ে গেল, তো এখানে ভুনা গোশ পেলাম, আর হচ্ছে রুটি রুটি 8 টাকা পিস, আর ভুনা গোশ 90 টাকা। এই হচ্ছে সকালের ব্রেকফাস্ট। খাওয়া দাওয়া করে কোথাও শান্তি হচ্ছে না, খুব একটা টেস্ট পাচ্ছি না কোথাও। এটা হচ্ছে চিতপুর এরিয়া। এখানে ব্রেকফাস্ট সেরে এখানে একটা মসজিদ আছে, মসজিদটার নাম হচ্ছে নাখোদা মসজিদ। এই মসজিদটা কিন্তু অনেক বেশি সুন্দর, আপনারা দেখতে পারেন। মসজিদটা অনেক বেশি সুন্দর, আর এখানকার অজুখানা হচ্ছে দেখতে এরকম। আমাদের মতো এরকম ট্যাপে কিন্তু এখানে অজু অজু করে না, সবাই এই পানিতে অজু করে। আর এর মধ্যে অনেকগুলো মাছও ছাড়া আছে। बहुत दूर रह रहा है, पास नहीं आ रहा है वो। कहाँ से हो? हाँ, अच्छा, बंगाली बोल लेते हो? तुम लोग बंगाली क्यों नहीं बोल सकते? इधर से ये वो तो। हाँ हाँ, नहीं, बड़ा वाला डंडा तो है नहीं, अगर होता तो अच्छा होता, निकाल लेता वीडियो आसानी से। ये काफ़ी मछलियाँ हैं, जुम्मा है ना आज, इसीलिए सब जल्दी जल्दी आ रहा है ना। ऊपर जा सकते, लेके चलोगे मुझे? ओके, रुक जाओ। ऊपर गम्बूज जहाँ है उधर, मतलब वो नीचे जो बड़ा बड़ा गम्बूज है ना, उधर। हाँ हाँ, उस साइड। चलो रुको। মসজিদটা অনেক বড় আর অনেক বেশি সুন্দর। আর উপরে চলে আসলাম, আর এই ছোট ভাই নিয়ে আসলো। ভাই, তোমার নাম क्या है? समीर। हाँ हाँ, मोहम्मद समीर। मोहम्मद समीर, इधर का ही रहने वाले हो? चलो ठीक है। আচ্ছা, এটা হচ্ছে মসজিদ।
टोटल कितना फ्लोर है? अच्छा, এটা হচ্ছে নিচের ভিউ, এটা হচ্ছে টপ ফ্লোর। ঘুরে এখন যাচ্ছি হচ্ছে হাওড়া ব্রিজের উদ্দেশ্যে। আর কলকাতাতে ঘুরতে আসলে এই হলুদ ট্যাক্সিতে না ঘুরলে নাকি হচ্ছে মানে অপূর্ণতা থেকে যায়। তো মসজিদ থেকে হাওড়া ব্রিজে যাব এই মামার সাথে। চলে আসছি এখন হচ্ছে হাওড়া ব্রিজে, এখন ব্রিজে উঠবো, সামনে ব্রিজ। ট্যাক্সি থেকে নেমে এখন হাওড়া স্টেশন আসলাম। এখন আছি হাওড়া স্টেশনে, আমি যাচ্ছি তো না কোথাও এখান থেকে, তো হাওড়া ব্রিজের পাশে স্টেশনটা, তাই ভিতরে ঘুরতে আসলাম। এই হচ্ছে সেই স্টেশন। হাওড়া ব্রিজের উপরে আছি। আর একটা বিষয় কি, কোনো জিনিস ছবিতে দেখা আর নিজে ছবি তুলে দেখা, এটার মধ্যে অনেক ডিফারেন্ট আছে। আমি জাস্ট বলতে চাচ্ছি, বাড়ি থেকে বের না হলে না আসলে ওই ছবিতে দেখে অতটা এক্সপেরিয়েন্স করা যায় না। আজকে কলকাতার মধ্যে ঘোরার ইচ্ছা ছিল, কিন্তু একটা সমস্যা হয়ে গেছে। আমাদের বাংলাদেশের একজন বনগাঁতে আছে, জেলে নাকি শুনলাম, তো বনগাঁতে যেতে হবে মনে হয় একটু পর। আজকে কলকাতায় ঘোরাটা মাটি হয়ে যাবে। যাই হোক, কালকে আবার কলকাতাতে ঘুরবো। আবার শিয়ালদা স্টেশনে চলে আসলাম। এখন যাব হচ্ছে বনগাঁতে। আসলে বনগাঁতে আসা হয়নি, কিন্তু বনগাঁতে আবার যেতে হবে। ভাই ট্রেনে ওঠা মানে যুদ্ধ করা। বনগাঁ লোকাল এখানে আসবে, প্ল্যাটফর্ম নম্বর 6। এখন বনগাঁতে নামলাম ট্রেন থেকে, আর এখন অনেক বৃষ্টি হচ্ছে। আর যে মূলত যে কাজে আসছি সেই কাজটা সারতে হবে আগে, আর তারপর হচ্ছে আবার কলকাতাতে ব্যাক করব। 2টা দিন আমার মাটি হবে, কালকে আবার আসতে হবে। আজকে দেখা করতে পারিনি, জাস্ট এতটুকু নিউজ পেলাম সে এখানে আছে। তো কলকাতা দর্শনের আগে শ্রীঘর দর্শন হয়ে গেল আর কি, ব্যাড লাক। সো এখন যাচ্ছি হচ্ছে শিয়ালদাতে ব্যাক করতেছি, তারপর হচ্ছে রুমে ব্যাক করবো। কালকে সকালে আবার বনগাঁতে আসতে হবে।